আজ পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বাংলা বিষয়ের অধ্যায়ের নাম বুনোহাঁস। বুনোহাঁস লেখিকা লীলা মজুমদারের লেখা একটি বিখ্যাত গদ্যাংশ, যেটা নেওয়া হয়েছে তার লেখা গল্প স্বল্প নামক বই থেকে। এই গল্পে যার সম্বন্ধে বলা হয়েছে সেটা হচ্ছে বুনো হাঁসেদের কথা। এখানে লাদাখ নামক একটি নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল। সেই ঘাঁটির ওপর দিয়ে যখন বুনো হাঁসেরা শীতের শেষে আবার দক্ষিণের দিকে ফিরে যাচ্ছিল, আকাশপথে যেতে যেতে একটা বুনো হাঁসের ডানা জখম হয়ে গেলে সেই জোয়ানদের ঘাঁটির বা তাঁবুর কাছে নেমে এসেছিল। আর তার সঙ্গে যারা ছিল, তার সঙ্গী সাথীরা, তার ওরকম অবস্থা দেখে তাদের মধ্যেও একজন নেমে আসে। জোয়ানরা তাদের দেখতে পেয়ে দুটো বুনো হাঁসকেই নিজেদের তাঁবুর কাছে মুরগি রাখার খাঁচায় আনে এবং সেখানে এনে সেবা যত্ন শুশ্রূষা করে তাদেরকে খাবার দাবার দিয়ে সুস্থ করে তোলে। এরমভাবে সুস্থ হয়ে যাওয়ার পরে একদিন সেই বুনো হাঁস দুটো নিজেরা উড়ে আবার নিজেদের দেশে চলে যায়। আর একই রকমভাবে জোয়ানরাও তাদের নিজের কর্তব্যের স্থানে ফিরে যায়। অর্থাৎ লেখিকা এই গল্পের মধ্যে দিয়ে দুটি বিষয়কে পাঠকদের সামনে উপস্থাপিত করেছেন। প্রথমত, সেবা যত্ন বা সেবাপরায়ণতা এই জিনিসটা সকলের মধ্যেই থাকা দরকার। তার সাথে সাথে নিজেদের কর্তব্যেও অবিচল থাকতে হবে। এখানে জোয়ানরা তাদের কাজকর্মের মধ্যে থেকেও সেই বুনো হাঁস দুটোর অবস্থা খারাপ হওয়ায় বা অসুস্থ হয়ে যাওয়ায় তাদেরকে সেবা শুশ্রূষা করে তাদেরকে আবার তাদের নিজেদের জীবন বা নিজেদের স্থায়ী ঠিকানায় ফেরত পাঠিয়ে দিয়েছিল। আর তাই লেখিকা তার এই গল্পটির নামকরণ করেছেন বুনো হাঁস। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।